গাজীপুরে জয়দেবপুরে থেমে থাকা তেলবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন। দুমড়ে মুচড়ে গেছে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি। এতে ট্রেন চালক সহ অন্তত ৩ জন আহত হয়েছে। ২.৫ ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প উপায়ে ঢাকার সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ট্রেন যোগাযোগ শুরু হয়। গাজীপুর জংশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, পয়েন্ট বা লাইন পরিবর্তনের ভুলের কারণে এই দুর্ঘটনা। এ ঘটনায় স্টেশন মাস্টার সহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দর্শক, এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। শফি, আপনি ঘটনাস্থলে আছেন। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে। উদ্ধার অভিযান আসলে শুরু হলো কিনা, পাশাপাশি জানাবেন যারা আহত ছিলেন তাদের শারীরিক বর্তমান পরিস্থিতি কেমন? আমরা আসলে এখানে দুপুর থেকে দুর্ঘটনার পর থেকে এখানে আমরা কাজ করছি। আমরা এখানে দেখেছি যে আসলে দুর্ঘটনা পরবর্তী সময়ে যে তেলগুলি পড়ছিল সেগুলি থেকে যেন অগ্নিকাণ্ড বা বড় কোনো দুর্ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এবং তাদের যে সহযোগীরা ছিল তারা সবাই এখানে উপস্থিত ছিল। এখানে বিভিন্ন প্রশাসনের লোকজন রয়েছেন, পুলিশ প্রশাসন, র্যাব সহ অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য। এবং বিকাল 4টা নাগাদ আমরা দেখতে পেয়েছি যে এখানে উদ্ধারকারী ট্রেনটি এসে পৌঁছেছে এবং সেই উদ্ধার কর্ম কিন্তু তারা ইতিমধ্যে শুরু করেছেন। তারা উদ্ধার কার্য পরিচালনার জন্য তাদের যে প্রস্তুতি সেগুলি গ্রহণ করেছেন। উদ্ধার কার্য শুরু হলে শীঘ্রই এই লাইনটি হয়তোবা ক্লিয়ার হয়ে যাবে। তখন এই লাইনটি চালু হয়ে গেলে তখন রেলের যে শিডিউল বিপর্যয় রয়েছে সেটি ঠিক হয়ে যাবে বলে আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন। পাশাপাশি আমরা হাসপাতালে গিয়েছি, সেখানে আমরা 3 জন পেয়েছি যারা আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন হচ্ছেন রেলের চালক, যেই রেলটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটির চালক এবং সহকারী চালক। পাশাপাশি ইঞ্জিনে একজন যাত্রী ছিলেন যিনি জয়দেবপুর থেকে উঠেছিলেন। আমাদেরকে বলেছেন যে উনি ট্রেনের যাত্রী হিসাবে ছিলেন এবং তার বক্তব্য অনুযায়ী তারা বলছেন যে সামনাসামনি হঠাৎ করে এই তেলের ট্রেনটি চলে আসে এবং সেই সময় চালক চেষ্টা করেও আসলে ট্রেনটি নিয়ন্ত্রণে আনতে পারেননি, মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনার পর থেকে এই অবস্থায় রয়েছে। উদ্ধারকারী ট্রেন কার্যক্রম শুরু হয়েছে, শীঘ্রই উদ্ধার কাজ শেষ হবে এই আশা করছে এখানকার থেকে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। শফি, আপনাকে ধন্যবাদ।